উম্মুল মুকমিনিন আয়শা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা মুকিম অবস্থায় ও সফরে ২ রাকাত সালাত ফরজ করেছিলেন। পরে সফরের সালাত আগের মতো রাখা হয়, আর মুকিম অবস্থার সালাত বাড়িয়ে দেওয়া হয়। সালাত আদায়কালীন সময়ে কাপড় পরিধান করার আবশ্যকতা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। তোমরা প্রত্যেকে সালাতের সময় সুন্দর পরিচ্ছদ পরিধান করবে। ৭-৩১ এক বস্ত্র শরীরে জড়িয়ে সালাত আদায় করা। সালামা ইবনুল আকওয়া রদিয়াল্লাহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জামায় বোতাম লাগিয়ে নাও, এমনকি কাঁটা দিয়ে হলেও। এই হাদিসের সনদ সম্পর্কে কথা আছে। যে কাপড় পরে স্ত্রী সহবাস করা হয়েছে তাতে কোনো নাপাকি দেখা না গেহে তা পরিধান করে সালাত আদায় করা যায়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যেন উলঙ্গ অবস্থায় কেউ বাইতুল্লাহর তাওয়াফ না করে। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নেবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিবসে ঋতুবতী এবং পর্দানসীন নারীদের বের করে আনার নির্দেশ দিলেন, যাতে তারা মুসলমানদের জামাত ও দোয়ায় অংশগ্রহণ করতে পারে। অবশ্য ঋতুবতী নারীগণ সালাতের জায়গা হতে দূরে অবস্থান করবে। এক মহিলা বললেন, হে আল্লাহর রসুল, আমাদের কারো কারো ওড়না নেই। তিনি বললেন, তার সাথীর উচিত তাকে নিজের ওড়না পরিয়ে দেয়া, সালাতে কাঁধে লুঙ্গি বাঁধা। আর আবু হাজিম রাহিমাহুল্লাহ সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, সাহাবায়ে কিরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তহবন্ধ কাঁধে বেঁধে সালাত আদায় করেছিলেন। মুহাম্মদ ইবনুল মুনকাদির রহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, একদা জাবির রাদিয়াল্লাহু আনহু কাঁধে লুঙ্গি বেঁধে সালাত আদায় করেন, আর তার কাপড় জামা আলনায় রাখা ছিল। তখন তাকে এক ব্যক্তি বলল, আপনি যে এক লুঙ্গি পরে সালাত আদায় করলেন? তিনি জবাবে বললেন, তোমার মতো আহাম্মকদের দেখানোর জন্য আমি এমন করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমাদের কার দুটো কাপড় ছিল? মুহাম্মদ ইবনুল মুনকাদির রহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে এক কাপড়ে সালাত আদায় করতে দেখেছি, আর তিনি বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক কাপড়ে সালাত আদায় করতে দেখেছি। একটিমাত্র কাপড় গায়ে জড়িয়ে সালাত আদায় করা। জুহরি রহিমাহুল্লাহ তার হাদিসে বর্ণনা করেছেন যে, মুলতাহিফু এর অর্থ মুতাওয়াশিহু, অর্থাৎ যে চাদরের উভয় অংশ বিপরীত কাঁধে রাখে। এভাবে কাঁধের ওপর চাদর রাখাকে ইশতিমাল বলে। উম্মে হানি রহিমাহুল্লাহ বলেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চাদর গায়ে দিলেন এবং তিনি চাদরের উভয় প্রান্ত বিপরীত কাঁধে রাখলেন। ওমর ইবনে আবু সালামা রহিমাহুল্লাহ হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটিমাত্র কাপড় পরিধান করে সালাত আদায় করেছেন, যার উভয় প্রান্ত বিপরীত দিকে রেখেছিলেন। ওমর ইবনে আবু সালামা রহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মু সালামা রহিমাহুল্লার ঘরে একটিমাত্র কাপড় পরিধান করে সালাত আদায় করতে দেখেছেন। তিনি সেই কাপড়ের উভয় প্রান্ত নিজের উভয় কাঁধে রেখেছিলেন।